সবার বাসায় পুরনো কাগজ রয়েছে, তো সেই কাগজ রয়েছে আমার কাছেও আছে। তো আমি সেগুলো নিয়েছি। তো একটা পেজকে আমি মানে একটা ফোল্ড করে যে অর্ধেকটা হয় তো সেটা নিয়েছি। এরপর এটাকে মানে একটা স্টিক করে নিব। অ্যান্ড আমি আমার হোমমেড গ্লু দিয়ে বানাচ্ছি। দেখতে কিন্তু সুন্দরই লাগে। তোমরা চাইলে এগুলাকে পেপার কালারও করতে পারো। আমি জাস্ট হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনে দিয়েছি। তোমরা চাইলে আরও বড় করতে পারো। আমি একটা মিনি দিয়েছি, মানে মিনি ওয়াল হ্যাঙ্গিং, যেটা আমি তোমাদেরকে শর্টস তোমরা এর আগেই দেখে নিয়েছো। সো এরপর আমি এখানে 8টা করে দিয়েছি স্টিক, মানে 4টা ছোটো 4টা বড়। এরপর পাতা বানাতে হবে। তোমরা যে কোনো কালারের পাতা বানাতে পারো। আমি ব্লু কম্বিনেশন দিয়েছি। এরপর একটা কার্ডবোর্ড শিট নিয়ে নেব, সেটাতে তোমাদের মানে মনের মতো সাইজ করে নিবা, গোল বা যে কোনো টাইপের। আমি একটা মুখার সাহায্যে সাইজ করে নিয়েছি। এরপর এগুলো দুইটা করলে ভালো হয়। তো এরপর হচ্ছে আমি মানে আমার গ্লু দিয়ে সাহায্যে লাগাবো। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মানে দেখো এটা আমি কীভাবে লাগাচ্ছি। এটা একটু বেশি পানি পানি হয়ে আছে, ডোন্ট মাইন্ড। এটা একটু পানি পানি মানে হয়ে একটু আছে, বেশি পানি ঢেলে ফেলছি। সো এটা কীভাবে লাগাইতে হবে খুব সুন্দর করে যাতে লাগে। 20 টাকা করে ফেভিকল গ্লু না কিনে বাসায় বানালেও খুব ভালো, কারণ গ্লু আমার অনেক প্রচুর প্রয়োজন হয়। কিন্তু তো তার জন্য আমি এটা ঘরে বানিয়েছি, যেটা তোমরা দেখছো। আমি এখানে একটু রাউন্ড করে দিচ্ছি, মানে ভালো করে দিতে পারতেছিলাম না। সো পরে হচ্ছে আমি এটা ম্যাজিক্যালের মাধ্যমে মানে ট্রান্সলেশনে ভাবে দিয়েছি। আর এটা আমার অনেকদিন পর একটা বড় ভিডিও দেখেই নিয়েছো যে আমি এটা ট্রান্সলেশন করে নিয়েছি। তার 4 ভাগ। সো এর উপরে আমার পান পাবে। আর এখন আমার গ্লু শেষ। সো আমি আবার গ্লু বানিয়েছিলাম, মানে এটা একটু আগের পাতলাটা মানে পিঙ্ক কালারের হয়ে আসছে। তো এবারটা জাতা দিয়ে আসছে যাতে এটা ভালো করে কতক্ষণ লাগুক। অনেকেই বলতে পারো এরকম না কিপটামি করে এটা ফেভিকল গ্লু কিনা যায়, ঠিক আছে, কিন্তু আমার গ্লু অনেক হ্যাঁ অনেক বলতে অনেক। তো এটা আধা ঘন্টার মতো শুকাইতে দেওয়া লাগবে, মানে কতক্ষণ রাখি, ঠিক আছে, যাতে একবারে ভালোভাবে লেগে যায়। সো এটার উপরে না কাগজটা আমি উঠিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি আবার দিচ্ছি। অ্যান্ড এই যে আমি গ্লুটা বানিয়ে নিয়েছি, এটাতেও একটু বেশি পানি হয়ে গেছিলো, কারণ আমি আগে রেডি করে রাখি। তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এটা আমি উপরে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড আমি কতক্ষণ পর্যন্ত রাখতে দিয়ে দিয়েছি যাতে এটা শুকাক ভালো করে। সো যে এবার দেখতেই পেরেছো যে শুকিয়ে গিয়েছে একেবারে, যে ধলে উঠে। সো এরপর পাতাগুলো লাগিয়ে দিতে হবে, যেটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাঝখানে আমি একটা মানে কার্ডবোর্ড শিট একটা ফুল বানিয়েছি ভালো করে।